নমস্কার বন্ধুরা, পিউ সুমন কিচেনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ডবল কুসুমের হাঁসের ডিমের একটা ঝোল রেসিপি। তাই সেটাকে বানাচ্ছি, কিরমভাবে বানাই, কি করে বানাই তোমরা দেখতে থাকো। আর যদি তোমাদের দেখার পর ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস। বন্ধুরা, আমি এখানে জোড়া কুসুমের ডিমের রসা বানাতে কী কী নিয়েছি দেখো। নিয়েছি যেটা লাগবে মেন ডিম। আমি নিয়েছি এখানে ডিম। এই ডিমগুলোর মধ্যে কিন্তু দুটো করে কুসুম পাবে। যেই কটা ডিম এখানে আছে সবগুলোতেই দুটো করেই কুসুম আছে। তোমরা যখন সেদ্ধ করার পর ভেঙে দেখবে দুটোই কুসুম আছে। তো বন্ধুরা, আমি এই দেখো এই ডিমের রসাটা বানাবো বলে আমি নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি, হলুদ আর নুন। আর আমি এই যে মেন জ্বালাক যে ডিম, সেই ডিম নিয়েছি। আর তো বন্ধুরা, এই দেখো ফোড়নের জন্য আমি দিচ্ছি গোটা সাদা জিরে, তেজপাতা আর আদা। যেহেতু এখানে আমরা এখনও পেঁয়াজটা কুচানো হয়নি, তাই আমি পেঁয়াজ কুচিটা এখানে তোমাদের দেখাতে পারলাম না। আমি রান্নায় দেবো তখন তোমাদের দেখিয়ে দেবো। তো বন্ধুরা, একটা পাত্রে জল দিয়ে ডিমটা সেদ্ধ বসিয়ে দিলাম। ডিমটা সেদ্ধ হতে থাকুক। ডিমটা সেদ্ধ হতে মোটামুটি ধরো 5-10 মিনিট লাগবে। তা ডিমটা সেদ্ধ হতে হতে আমি বসে থাকবো না, ততক্ষণ একটা কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তোমরা যেই তেল দাও, সাদা তেল দিলেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এখানে সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি নুনটা দেবো। তারপরে আর যেগুলো দেবো সেগুলো দেওয়ার কারণ দিচ্ছি হলুদ। এই নুন হলুদটা আমি কেন দিলাম জানো? এই নুন হলুদটা যদি তোমরা তেলে একটু দিয়ে নাও, এই তেলটার মধ্যে তোমরা যেই সবজি ভাজো, ডিম ভাজো বা মাছ ভাজো, দেখবে ফুটবে না। অনেক সময় হয় না খুব ফোটে, সেটা ফুটবে না। তো বন্ধুরা দেখো, আমাদের নুন হলুদ দেওয়ার পরে এবার আমি কেটে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি তেলে। এইভাবে আমি সব আলুগুলোকেই দিয়ে দিচ্ছি। দেখো আমার মোটামুটি সব আলুটাই দেওয়া হয়ে গেছে তেলের মধ্যে। তো এবার আমি এটাগুলোকে নুন হলুদের তেলের সাথে ভালো করে আলুগুলোকে মিশিয়ে ভাজতে দেবো। তো বন্ধুরা, এইভাবে একটু নাড়িয়ে দিচ্ছি, তাতে কী হবে, নুন হলুদটা মেখে গেল। এবার ততক্ষণে আমি এখানে শিলনোড়ায় আদাটা রসুনটাকে বেটে নিচ্ছি। এই দেখো, আমি আদা রসুনটা ভালো করে বেটে নেব, মিহি করে আদা রসুনটা বাটবো। জানো তো বন্ধুরা, শিলনোড়ায় বাটা মশলা খেতে স্বাদই আলাদা। এই দেখো বন্ধুরা, মশলা বাটতে বাটতে আমার আলুটাও ভাজা হয়ে গেছে। তো আমি আলুটাকে এবার তুলে নিচ্ছি। এই দেখো, আমি সব আলুগুলোকে তুলে নেব। তুলে নেওয়ার পরে আমি এই যে তেলটা থাকবে, এই তেলটার মধ্যেই আরও যা করে সেগুলো করবো। আমি তেলটা কিন্তু সরিয়ে রাখবো বা ফেলে দেবো না। আমি এই তেলটার ভেতরেই এই যে সেদ্ধ করে ছাড়িয়ে নেওয়া ডিমগুলো, সেদ্ধ করা হয়ে গেছে, খোসা ছাড়িয়ে নেওয়া ডিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি। একটা একটা করে দেবো, নাহলে গায়ে ছিটতে পারে, তাই জন্য আমি একটা একটা করে দিচ্ছি। দেখো আমি একটা একটা করে সব ডিমগুলো দিয়ে দিলাম। এইবারে ডিমগুলোকে দিয়ে দেওয়ার পরে আমি একটু নাড়িয়ে দিতে হবে, যাতে এই ডিমগুলোতেও ভালো করে নুন হলুদটা লাগে। তো দেখো, আমি ডিমগুলোকেও ভালো করে নাড়িয়ে দিলাম। ডিমটা ভাজা হয়ে গেছে। এইবার এই যে তেলটা আছে, হ্যাঁ এই যে তেলটা দেখো, ডিম ভাজার পরে এই তেলটার মধ্যে আমি এবার ফোড়নগুলো দেবো। ফোড়নে কি দিচ্ছি, গোটা তেজপাতা, গোটা সাদা জিরে আর চিনি দেবো। তো দেখো, এই যে আমি দিয়ে দিলাম গোটা তেজপাতা। এবার আমি দিচ্ছি বন্ধুরা গোটা সাদা জিরে। এই যে আমি গোটা সাদা জিরেগুলো দিয়ে দিলাম। আর দেবো তেলে অল্প পরিমাণে চিনি ফোড়ন দিলে কী হয় জানো, তেলের রঙটা খুব সুন্দর হয়। তা তুমি যখন তরকারি রান্না করবে না, দেখো এই বলতে বলতে পেঁয়াজ কুচিটাও আমার দেওয়া হয়ে গেল। দেখেছো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সব পেঁয়াজ কুচিটা এবার একটু হালকা বাদামি রঙের করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমি পেঁয়াজ কুচিগুলোকে হালকা বাদামি রঙ করে ভেজে নিচ্ছি। একটু নাড়িয়ে ভাজতে হবে। পেঁয়াজ এমন জিনিস রেখে দিলেই মানে পুড়ে ওঠে, তাই একটু নাড়িয়ে। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো দেখো বন্ধুরা, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে পেঁয়াজটা ভাজছি। তো ভাজতে ভাজতে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি একটু নুন। তাতে কী হবে, পেঁয়াজটা নরম হবে। যেটা বলে, কেউ বলে নরম হবে, কেউ বলে একটু মজে যাবে পেঁয়াজটা। এতে কী হবে, পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে ভাজাটা আরও ভালো হবে। পেঁয়াজ ভাজতে আর তখন দেখবে পেঁয়াজটার এই যে এখনও যেমন গোটা গোটা রয়েছে, এরকম থাকবে না, মিশে যাবে আস্তে আস্তে পেঁয়াজ ভাজাটা। তো বন্ধুরা দেখো, পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। হ্যাঁ, এই যে মোটামুটি বাদামি রঙের করে পেঁয়াজগুলো দেখো আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা দেওয়ার পরেও আমি একটু নাড়িয়ে ভেজে নেব ভালো করে। তো বন্ধুরা দেখো, আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। আদা রসুনটা কাঁচা গন্ধটা মোটামুটি যাতে না থাকে। এইবারে কড়াইতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এই যে গুঁড়ো হলুদ দিয়ে দিলাম আমি। গুঁড়ো হলুদটা দেওয়ার পরে একটু নাড়িয়ে ভেজে নেব। তাতে কী হবে, হলুদ যেই মশলাগুলো দিচ্ছি না, মশলাগুলো খুব সুন্দর
মানে কাঁচা গন্ধ থাকবে না, এবং রান্নার পরে রঙটাও খুব সুন্দর আসবে। তোমরা দেখো বন্ধুরা, আমি কিন্তু এইখানে এই যে মশলা দেখেছো, লঙ্কা গুঁড়ো আর আদা আর জিরে আর ধনে তোমাদের দেখিয়েছিলাম গুঁড়ো, সেই গুঁড়োগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেই দিয়ে দিলাম এখন। আমি কিন্তু এখানে এই দেখো আর একটু লাল লঙ্কা গুঁড়ো দিলাম, ওখানে আমি অল্প দিয়েছিলাম বলে এখানে একটু দিলাম। আমি কিন্তু কোনো অন্য রং বা কোনো কিছু ব্যবহারই করলাম না, তাতেও কত সুন্দর রঙ আসবে। আর দেখো দিয়ে দিলাম একটু নুন। এইবার এই নুন দেওয়ার পরে এবার ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেবো এবং কষিয়ে নেব, নাড়িয়ে নাড়িয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, দেখো কি সুন্দর তেল ছেড়েছে মশলাটা দিয়ে, দেখেছো? এবার একটু বাটি ধোয়া জল দিয়ে আবারও, আমি তোমাদের আগেও বলেছি আবারও বলছি, মশলা যখনই কষাবে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ভালো করে অনেক সময় ধরে কষালে কী হয়, মশলাটা কষাটাও সুন্দর হয় এবং তরকারির স্বাদও অন্যরকম হয়, রঙটাও ভালো হবে। দেখো এই যে আমি ভালো করে আবারও দেখলে জল দিলাম, অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিলাম। তো বন্ধুরা দেখো আমি সুন্দর করে এভাবেই কষিয়ে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে। এবার মশলাটাই দেখো কষছে, কষতে কষতে এবার যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়েও একটু কষাবো, তাতে কী হবে, আলুর মধ্যে গ্রেভিটা ভালো মতন ঢুকবে। দেখো দেখো আলুগুলো দেওয়ার পরে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষা বন্ধুরা, মশলা যত ভালো কষানো হবে তত তরকারির স্বাদটাও অন্যরকম হবে। তোমরা আমার কথা শুনে একদিন ঘরে করে দেখো, তখন বলবে না দিদি ঠিকই বলেছিল। তো দেখো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আলুগুলো দেওয়ার পরেও। এইবারে বন্ধুরা ভালো মতন কষে গেছে, তেল ছেড়ে দেখো কত সুন্দর রঙ। আমি তার এবার ঝোল দিয়ে দিলাম, এই যে জল দিলাম, জলটা দিয়ে এবার ঝোলের জন্য দিলাম। খুব একটা ঝোলও করবো না, আবার একদম শুকনোও করবো না, রসা যেরম হয় সেরমই করবো আমি। তো দেখো বন্ধুরা এই যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন জল দেওয়ার পরে ফুটে উঠুক, তারপরে কি করছি। তো বন্ধুরা এই দেখো এই যে ফুটে গেছে, ডিম দিয়ে এই যে আমি নামিয়ে নিলাম। তোমরা চাইলে একটু গরম মশলা দিতে পারো, আমি গরম মশলা দেইনি, যেহেতু আমাদের ঘরে কেউ খায় না গরম মশলাটা অতটা, তাই আমি দিই। তোমরা চাইলে গরম মশলাটা দিতে পারো, এটা অপশনাল, দিতেই হবে এমন কোনো ব্যাপার নেই। তো দেখো বন্ধুরা আমাদের ডবল কুসুমের ডিমের, হাঁসের ডিমের রসা তৈরি। তো বন্ধুরা যদি ভালো লাগে, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিও আর কমেন্ট করে আমাকে জানিও।